আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাকিব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার জীবনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। যেটা একটা বাইক কিনবো। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম আজকে বাইক কিনতে যাবো, অর্থাৎ ১২ তারিখে বাইক কিনতে গেছিলাম। তো ঐদিন ছিল অনেক বৃষ্টি। এই কারণে আমাদের অনেক আ সময় নষ্ট হয়ে গেল। আপনারা দেখতেই পারছেন যে অটোতে ছিলাম, তা অনেক বৃষ্টি ছিল। তারপরে বৃষ্টি সবকিছু শেষ করে অটোতে জার্নি করে আমরা চলে আসলাম সুজুকি শোরুমে বাইক দেখতেছিলাম। বাইক যদিও আগেই ঠিক করা ছিল, তারপরও এখানে এসে একটু দেখছিলাম। সবাই মিলে কথা বলছিলাম। কোনটা কিভাবে কেমন কি হবে, ভালো হবে না ভালো হবে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম মনোটনের ব্ল্যাকটা নিবো, গ্লোসি ব্ল্যাক। তো এইটা নিয়ে কথা হচ্ছিল। এখন ওদিকে আবার শান ভাই অর্থাৎ চাচাতো বড় ভাই, উনি বলছিল যে ম্যাট ব্ল্যাকটা নে। তো আবার আব্বাইও বলছিল যে ওইটাই নে। তারপরে চিন্তা করলাম যে না, আমি গ্লোসি ব্ল্যাকই নিবো। আমি তো যদিও আগে থেকে পছন্দ ছিল যে গ্লোসি ব্ল্যাক, তো গ্লোসি ব্ল্যাকটাই নিলাম চিন্তা ভাবনা করে। তারপরে ওদিকের কাজ-বাজ করতেছিল বাইক কেনার জন্য যে কাজগুলো করা লাগে। তো আমি শুধু আরো কিছু ভিডিও নিয়েছিলাম। আমার আব্বু বসা, কোন ভাই বসা আমিন। এদিকে আমার সামনে সিফাত বন্ধু ঘুরতেছে। তো আমি এদিকে ভিডিও করতেছিলাম। তারপরে আমার বাবার সাথে আমি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আমার ভাই দাঁড়ানো ছিল, সামনে ইয়ারুল ভাই দাঁড়ানো ছিল। এবং তারপরে আমার ওই কাঙ্ক্ষিত ওই সবথেকে কোণার ওই বাইকটা মনোটনটা বের করতেছিল এই এসএফটা সরিয়ে। তো এই ব্যাপারে একটু কথাবার্তা বলছিল, কি সাথে দেবে না দেবে। ছেলেটার সাথে শোরুমে উনি বাইকটি বের করে এবং মেকানিক। তারপর আবার কাউন্টারে চলে আসলাম। এখানে তারা কাজ-বাজ করতেছিল। কি না কি লাগে না লাগে শোরুম পেপার করতেছিল। আবার আমার ভিডিও করেছিল, এই ছিল বোলার হুজুর আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব, এবং আমার বন্ধু দাঁড়িয়েছিল এবং আমার বাড়ি থেকে সই নিয়েছিল আমার ভাইয়ের নামে কাগজপাতি হবে। এবং এই আমার বাবা ব্যাগ থেকে টাকা বের করে গুনতেছিল এবং কথা বলতেছিল যে কিছু কম নিবেন কিনা। তারা বলছিল যে না, ১ টাকাও কম হবে না। বলছিলেন যে আমার আব্বু নিয়ে কথা বলছিল আর হাঁটছিল, আমিও তার সাথে হাঁটছিলাম এবং টাকা পয়সা একটু গুনতেছিল, দেখা যায় ঠিক আছে কিনা। পরে হয়তো ঠিক ছিল না, এই কারণে আবার অন্য পকেট থেকে বা অন্য জায়গা থেকে টাকা বের করে দিয়েছিল এবং আমার কাছেও কি যেন বলছিল যে কয় টাকা কি করা লাগবে। আমি বললাম মনে হয় ১,০০০ টাকা, এবং তারপর সবকিছু গুনে টাকাটা তার হাতে দিল, যিনি ওখানে বসেন, এবং সে টাকাগুলো গুনতেছিল। এবং আমার শান ভাইও ওখান থেকে অটো ভাড়া দিয়েছিল ওই সময়, তিনি তার আব্বুর কাছে করছিল। তো এই এখন আবার শান ভাইও ওর কাছে টাকাগুলো দিয়ে দিয়েছিল, মানে আর কি যে টাকাগুলো পায়। তারপরে আমি আবার ভিডিও করলাম, নিজেকে একটু পাং-পুং করার জন্য ভিডিও করলাম। তারপর আমার বাবাকে বললাম যে এইখানে স্টার্ট দেন। তো স্টার্ট দিল এবং আমার বন্ধু বলছিল যে এইখানে স্টার্ট দেন। ওটা থেকে চাবি অন করছিলাম এবং আমার বন্ধু বলছিল যে এটাকে স্টার্ট দেন। তারপর স্টার্ট দিল এবং পরে বলছিল যে এখানে পিকআপ দেন। আমি এখানে ক্লাস চাপিয়েছিলাম এবং পিকআপ দিয়েছিলাম। এখানে এটা মেনশন শোনেন। তো এইটা শুনছেন এবং তারপরে সবাই খুশি। ওখান থেকে আমার ইয়েরুল ভাই হাঁটছিল। এখন আমি চলে আসলাম যে এখন বাসায় যাওয়ার পালা। শান ভাই, ইয়েরুল ভাই দাঁড়িয়েছিল, আমার আব্বু আমার পিছে উঠতেছিল। এই মুহূর্তটা আসলে অন্য রকমের মজার ছিল। তো আমি তো নার্ভাস ছিলাম যে পারবো কিনা, ফার্স্ট বাইক যে পারবো কিনা যাইতে। তারপরে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালোভাবেই চালিয়ে গেছিলাম। সবাই দোয়া করবে আমার জন্য। আল্লাহ হাফেজ।